আয়নের বোলিং আমার কাছে ভালো লাগে না, এর একটাই কারণ গুড লাক আয়ান। সাফি স্ট্রাইকে, সাফি বলার আসছে বল করতে। শট, এক্সেলেন্ট শট, এক্সেলেন্ট শট। আয়ান বোলিং এ যাচ্ছে, স্ট্রাইকে তানভীর, নরসিংদী জেলা দলের একজন। ফাইনালি স্টাম্পিং। তারাও একটা চার্ম দেন। এটা হচ্ছে আজকের ম্যাচের লাঞ্চ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। আজকের ম্যাচ ডে হচ্ছে ম্যাচের ইমোশন, ডাগ আউট থেকে বাউন্ডারি সব কিছু থাকছে আজকের এই ব্লগে। চলেন তাহলে শুরু করা যাক আজকের এই ম্যাচ ডে ব্লগটি। লেটস গো। ময়মনসিংহ জেলা অনূর্ধ্ব 18 দলের ডাগ আউট। পেস বোলার আভিয়াস বোলিং আসছে। শট, বাউন্ডারি। আপনাদেরকে স্কোরটা জানিয়ে রাখি, 76 রান 8 উইকেটে, 36 ওভার হয়েছে। ময়মনসিংহ জেলা দলের কোচ পাপ্পু স্যার। ড্রাগ আউটে বেশ কিছু প্লেয়ার, নীরব, রিদিম, নওয়াজ, মুয়াজ। পরবর্তী বল করার জন্য যাচ্ছে আয়ান। স্ট্রাইকে তানভীর। আয়ান বোলিং এ যাচ্ছে, স্ট্রাইকে তানভীর, নরসিংদী জেলা দলের একজন। ফাইনালি স্টাম্পিং। গুড বোলিং আয়ান। তানভীর খুব দারুণ ব্যাটিং করতেছিল, দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিল, কিন্তু টেম্পারমেন্ট হারিয়ে ফেলেছে। উইকেটটাকে বিলিয়ে দিয়ে আসলো উইকেটটাকে। সাফি যেন কি কথা বলছে তানভীরের সাথে। ওকে, নেক্সট ব্যাটার ইন করছে, লাস্ট উইকেট। আপনাদের কি স্কোরটা জানিয়ে রাখি। স্কোর 81 রান 9 উইকেটের বিনিময়ে 37 ওভার শেষে। ময়মনসিংহ জেলা দলের ডাগ আউট খুব ফুরফুরে ম্যাচে আছে। আয়ান বোলিংয়ে যাচ্ছে পরবর্তী বল করার জন্য। স্ট্রাইকে নিউ ব্যাটসম্যান। ওকে, ওভার। বোলিংয়ে আসছে আলামিন। আলামিন বাংলাদেশ অনূর্ধ্ব 17 দলের জাতীয় একজন ক্রিকেটার। নো, এই রানগুলো কিন্তু ভয়ানক হতে পারে। ওয়াইড, সেই সাথে বাই 1টি রান। আলামিন, তোমাকে ভালো বোলিং করতে হবে। তুমি টপ লেভেলের একজন ক্রিকেটার বয়সভিত্তিক ক্রিকেটে। নবম উইকেটে 83 রান 38 ওভারে সংগ্রহ করেছে। অ্যাকচুয়ালি নবম উইকেট না, নবম উইকেট পতন ঘটেছে, মানে 9 উইকেটে 83 রান 38 ওভার শেষে। আলামিন আসছে দ্বিতীয় বল করার জন্য। অ্যাকচুয়ালি প্রথম বল, কেননা প্রথম বলটি ওয়াইড হয়েছে, যার কারণে বল হয়নি। ওকে, গুড ইয়র্কার। রান আউট চান্স। ও, রান আউট চান্স মিস আয়নের হাত থেকে। ইয়েস, ফাইনালি আলামিন উইকেট পেয়েছে। এলবিডব্লিউর ফাঁদে পড়ে গিয়েছে। তারা ভাই আবার একটা চার্ম দেন। ওয়েল ডান। নরসিংদী অনূর্ধ্ব 18 জেলা দল ইতিমধ্যে অল আউট হয়ে গিয়েছে 86 রানে। 38 ওভার পর্যন্ত তারা খেলেছে।
Good bowling. Alamin, good bowling. Well done, captain. জেলা ক্রিকেট স্টেডিয়াম কিশোরগঞ্জের পিচ, এই পিচেই কিন্তু অনুষ্ঠিত হচ্ছে ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-18 জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট 2025-26-এর। এই পিচটি আসলে তৈরি করেছে আমাদের বেলাল ভাই। একটা পিচ তৈরি করা কিন্তু অনেক কঠিন একটা ব্যাপার। আমার ব্লগ ইতিমধ্যে আপনারা দেখে থাকেন যে আমার ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে রানু ভাই, দেলু ভাই, দুলাল ভাইরা কি পরিশ্রম করে পিচ তৈরি করে। আসলে এই বেলাল ভাই ঠিক তেমনই পরিশ্রম করেই কিন্তু এই পিচটাকে তৈরি করেছে, প্রস্তুত করেছে। কেননা এই পিচ একটা বেবির মতো, এটাকে ডে বাই ডে অনেক পরিশ্রম করে তারপরে বিল্ড আপ করতে হয়। একটা বেবিকে যেরকম টেক কেয়ার করে বড় করা হয়, ঠিক তেমনই এই পিচ। যদিও ইতিমধ্যে এই পিচ নিয়ে অনেক কথা আছে যে বল নিচে থাকে, পিচ এরকম ভালো হয় না, তবে ডে বাই ডে কিশোরগঞ্জের পিচটা কিন্তু ভালো হচ্ছে। আউটফিল্ড নিয়ে যদিও কোনো বিড়ম্বনা এখন পর্যন্ত নাই, যদিও একটু ঘাস একটু বড় ছিল, তারপরও চেষ্টা করেছে যারা যাতে করে এই আয়োজনটা ভালো হয়। তবে এটা খুবই খুশির খবর যে কিশোরগঞ্জে ক্রিকেট ফিরেছে, অ্যাটলিস্ট এই বয়সভিত্তিক ক্রিকেট দিয়ে। 9 উইকেট যদিও এখানে দেওয়া, কিন্তু 10টি উইকেট হয়ে গিয়েছে। 87 রানের টার্গেট, 38 ওভার ব্যাটিং করেছে নরসিংদী। আপনাদের কি মনে হয় ময়মনসিংহ জেলা অনূর্ধ্ব-18 দল কি পারবে 87 রান চেস করতে? ইনিংসের ব্রেকে আপনাদের সাথে একটু আলোচনা করি। ইতিমধ্যে 10 উইকেটে 86 রান সংগ্রহ করেছে নরসিংদী অনূর্ধ্ব-18 জেলা দল। ময়মনসিংহ জেলা অনূর্ধ্ব-18 জেলা দলকে জিততে হলে করতে হবে 87 রান। 86 রানে অল আউট হয়েছে, দ্যাটস মিন সবাই ভালো বোলিং করেছে। আউটফিল্ডটা যদিও স্লো, যার কারণে বেশ কিছু বাউন্ডারি কিন্তু হয়েও হয় নাই। যেখানে 4 হতো সেখানে 2 রান হয়েছে, যেখানে ধরেন যে ইজি 2 হতো সেখানে 1 রান হয়েছে। এভাবেই নরসিংদী অনূর্ধ্ব জেলা 18 দলের আর কি স্কোর যুক্ত হয়েছে। যদিও তারা ওইরকম ভালো ব্যাটিং করতে পারেনি, শুধু ভালো ব্যাটিং বলতে গেলে শুধু বলতে হবে তানবীরের কথা। তারা এই রানেই ফাইট করুক, আর ময়মনসিংহ অনূর্ধ্ব জেলা 18 দল এই রান চেস করে উদ্বোধনী ম্যাচ জিতে, প্রথম ম্যাচ জিতে এই টুর্নামেন্টে এক ধাপ এগিয়ে যাক ফাইনালের পথে বা চ্যাম্পিয়ন হওয়ার পথে, যে একটা স্বপ্ন, সেই স্বপ্নের দিকে এগিয়ে যাক ময়মনসিংহ জেলা অনূর্ধ্ব-18 দল, এটাই আমার কামনা। তো এখন ইনিংস ব্রেক, এখন লাঞ্চ ব্রেকও বলতে পারি আমরা। ইতিমধ্যে কিন্তু লাঞ্চ করছে ময়মনসিংহ জেলা অনূর্ধ্ব-18 দলের ক্রিকেটাররা। ইভেন আমিও লাঞ্চ করব এবং আপনাদের সাথে শেয়ার করব এই ম্যাচ ডে লাঞ্চ আসলে ক্রিকেটাররা কি খেয়ে থাকে। চলেন তাহলে দেখাই আপনাদেরকে লাঞ্চ টাইম। ভাই ব্লগ একটু বড় হয় নাকি ভাই? ব্লগ হয় 25 মিনিটের ব্লগ হয়। ব্লগ বড় হইতেছে না তো। এটা হচ্ছে আজকের ম্যাচের লাঞ্চ। সালাদ রয়েছে, চিকেন রয়েছে, সবজি রয়েছে, সাথে রয়েছে রুটি। দ্বিতীয় ইনিংস শুরু হবে কিছুক্ষণের মধ্যে। ইতিমধ্যে আম্পায়ার মাঠে ইন করেছে। এদিকে ব্যাটসম্যান আয়ান, এইদিকে ক্যাপ্টেন সাফি। ময়মনসিংহ অনূর্ধ্ব-18 জেলা দলের ক্যাপ্টেন সাফি। ভাইস ক্যাপ্টেনকে রেদওয়ান। গুড লাক আয়ান, সাফি। ময়মনসিংহ অনূর্ধ্ব-18 জেলা দল 87 রান টার্গেট পেয়েছে। 87 রান করতে পারলেই জিতে যাবে উদ্বোধনী ম্যাচ ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-18 জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট। এদিকে নরসিংদীর ফিল্ডাররা মাঠে ইন করেছে। ফাইনালি শুরু হয়েছে এবং প্রথমেই বাই হোয়াইট সাথে বাই। স্ট্রাইকে সাফি, বলার আসছে বল করতে। শট, এক্সেলেন্ট শট, এক্সেলেন্ট শট সাফি। দুর্দান্ত একটি 4-এর মার দেখলাম সাফির ব্যাট থেকে। নন স্ট্রাইকে আয়ান,
প্রথম স্কোর যুক্ত হয়েছে ওয়াইড, সেই সাথে বাই 4 রান দিয়ে। দ্বিতীয় বল, অ্যাকচুয়ালি ম্যাচের প্রথম বল, হাফ বলে বল ছিল, সুন্দর একটা ড্রাইভ করেছে, কাভার ড্রাইভ, দারুণ। সাফি সাফি লাস্ট ইয়ার 18 খেলেছে, এই বছর ওর বয়সভিত্তিক ক্রিকেট 18-এর লাস্ট ইয়ার। অ্যাকচুয়ালি এরপর আর বয়সভিত্তিক ক্রিকেট থাকছে না। গত বছর যদিও জায়গা করে নিয়েছিল ওয়াইসিএলে, এই বছরও হয়তো আশা করছি জায়গা করে নেবে ওয়াইসিএলে। আউটফিল্ড খুবই স্লো, যার কারণে এটা বাউন্ডারি হয়নি। ওয়েল প্লেড সাফি, যে কথাটা বলতেছিলাম, সাফি সাফি এই বছর হয়তো বা ওয়াইসিএলে থাকবে, এটা আশা করছি। যদি বেটার পারফর্ম করতে পারে, ভালো কিছু করতে পারে, এক্সট্রা অর্ডিনারি কিছু করতে পারে, হয়তো বা তাকে আন্ডার 19 ক্যাম্পে ও দেখতে পাবো। অবাক হওয়ার মতো কোনো কিছু থাকবে না। পরবর্তী বল, দারুণ। পরবর্তী বল করার জন্য আসছে বলার, অ্যাকচুয়ালি বলারের নাম জানি না, স্ট্রাইকে সাফি। 1 রান, স্ট্রাইকে আয়ন চলে এসেছে। আয়ানও খুব উঠতি ক্রিকেটার ময়মনসিংহ জেলার জন্য। ইতিমধ্যে সে ডিভিশন খেলেছে, ঢাকা ডিভিশন নর্থ আন্ডার 16। এই বছর চলে এসেছে 18-এ। আশা করছি এই বছর 18-এ ডিস্ট্রিক্ট লেভেলে পারফর্ম করে ডিভিশনে কল পাবে। ডিভিশনে পারফর্ম করে তাকেও দেখতে চাই ওয়াইসিএলে। আয়নের জন্য শুভকামনা। দারুণ একজন ব্যাটসম্যান, দারুণ একজন উঠতি ক্রিকেটার। ও হোয়াইট বল, উইকেট কিপারের ভালো একটা চেষ্টা ছিল। বলে ভালো পেস আছে দেখে মনে হচ্ছে, কিন্তু লেন্থ বড্ড অভাব। আবার স্ট্রাইকের লেফটি সাফি, রাইট হ্যান্ডেড লেফট হ্যান্ডেড একটা কম্বিনেশন রয়েছে আজকের এই ব্যাটিংয়ে ম্যাচে, এটা সবাই রাখার চেষ্টা করে। পরবর্তী বল করার জন্য আসছে বলার, স্ট্রাইকে সাফি। ও একটা চান্স হয়েছিল, অ্যাকচুয়ালি কিপার মিস করেছে। কিপার আর স্লিপের মাঝখান দিয়ে সম্ভবত এটা পার হয়েছে, যদিও কিপারের ধরার ছিল, কিপারের হাতে লেগেছে হয়তো। একটা সুযোগ ছিল ফিল্ডারদের জন্য, কিন্তু সুযোগটা নিতে পারেনি। পরবর্তী বল করতে আসছে বলার, স্ট্রাইকে আয়ান। উইকেট কিপারটা আসলে ততটা ভালো মনে হচ্ছে না, যদিও প্রচুর বাইরে বল করতেছে। বলারের স্পিড যদি বলি অথবা পেস যদি বলি আছে, কিন্তু লেন্থের বড্ড অভাব। ওকে, পরবর্তী বল করতে আসছে পেস বলার, স্ট্রাইকে আয়ান। ও আবারও বল করার জন্য আসছে পেস বলে, স্ট্রাইকে সাফি। ও আরেকটা ওভার চাই এরকম। পরবর্তী বল করার জন্য আসছে স্ট্রাইকে আয়ান। কিন্তু প্রথম ওভার শেষ হয়নি, পরবর্তী বল স্ট্রাইকে সাফি। আবার ওয়াইড,
ওয়েল, বলার অবশেষে লাইনে আসছে, অবশেষে ওভার হলো। এক ওভার শেষে 22 রান যুক্ত হয়েছে স্কোর বোর্ডে ময়মনসিংহ জেলা অনূর্ধ্ব-18 দলে। এক ওভারে 22 রান, 87 রানের টার্গেট। ম্যান আয়ান স্ট্রাইকে গার্ড নিচ্ছে। নিউ বলার, পেস বলার। আয়ান একটা লাইফ পেল, একটা জীবন পেল। উইকেট কিপার খুব বাজে করছে, প্রথম ওভারে কিছু ছেড়েছে, একটা স্নিক ছেড়েছে। এই ওভারে প্রথম বলেই বিশাল একটা সুযোগ ছিল ময়মনসিংহের ওপেনার আয়ানের উইকেটটা পেত বলার, কিন্তু উইকেট কিপার সাপোর্ট করতে পারলো না, ক্যাচটা নিতে পারলো না। পরবর্তী বল করার জন্য যাচ্ছে নরসিংদী জেলার অনূর্ধ্ব-18 পেস বলার। 1 রান আয়ানের ব্যাটে। পরবর্তী বল করতে যাচ্ছে, স্ট্রাইকে সাফি, বাউন্ডারি। গুড শট সাফি। সাফি খুব দারুণ ব্যাটিং করছে, দারুণ ব্যাটিং, এক্সেলেন্ট ব্যাটিং সাফি। পরবর্তী বল করার জন্য দৌড় শুরু করেছে বলার, স্ট্রাইকে আয়ান, আবারও বাউন্ডারি। 3 বলে সম্ভবত 3টি বাউন্ডারি, 3 বলে 3টি বাউন্ডারি আয়ানের ব্যাটে। প্রথম বাউন্ডারি এসেছিল কাভার পয়েন্ট দিয়ে, তারপরে বাউন্ডারি মিড অন দিয়ে, তারপরে বাউন্ডারি স্কোয়ার লেগ দিয়ে। দারুণ দারুণ ব্যাটিং। তারাবাইয়ের সঙ্গী রিদম নামে ডাকে তারাবাইকে। তারাবাই আপনার পার্টনার নাকি? ঠিক আছে। মাঠে ইন করছে সজীব, আউট হয়ে ফিরছে সাফি। ক্যাচ আউট হয়েছে সাফি। দারুণ শুরু করেছে সাফি এবং আয়ান। পরবর্তী বল করার জন্য যাচ্ছে পেস বলার, স্ট্রাইকে আয়ান। ও লাগেনি। আপনাদের স্কোরটা জানাই, স্কোরটা হচ্ছে 5 ওভার শেষে 59 রান, 1 উইকেটের বিনিময়ে। আর টার্গেট হচ্ছে 87। প্রথম ওভারেই 22 রান দিয়ে শুভ সূচনা করেছে নরসিংদীর বলার। লো স্কোরিং ম্যাচ, কিন্তু প্রথম ওভারে এসেই 22 রান দিয়েছে। ওয়েল, ও নিচু হয়েছিল। ওভার 6 ওভার শেষে 63 রান ময়মনসিংহ অনূর্ধ্ব-18 জেলা দলের, 87 রানের টার্গেট। নিশ্চয়ই ভিডিও খুঁজবা গিয়া, তোমাকেও নিয়ে নিলাম ভিডিওতে। গুড লাক পরবর্তী ম্যাচের জন্য। গুড শট, দারুণ। পরবর্তী বল করার জন্য আসছে পেস বলার নরসিংদীর, স্ট্রাইকে সজীব। স্ট্রাইকে আয়ান। কি হইলো ম্যান? ফিল্ডারদের জুতা দেখছস? পরবর্তী বল করার জন্য যাচ্ছে শাহিল, শট কিন্তু লাগে নাই।
লাগে নাই। শাহিল পরবর্তী বল করার জন্য যাচ্ছে, স্ট্রাইকে আয়ান। নট আউট। পরবর্তী বল করার জন্য যাচ্ছে শাহিল, স্ট্রাইকে আয়ান। ও আউট দিয়ে দিল। কোথায় লাগলো, কি হলো কিছুই বুঝতে পারলাম না। আপিল হওয়া মাত্রই আউট দিয়ে দিল। ব্যাটসম্যান আয়ান আউট। নেক্সট ব্যাটার মুহিব যাচ্ছে। আয়ান ফিরে আসছে। সে সম্ভবত 27 রান করেছে। দারুণ বোলিং করেছে, 3 উইকেট পেয়েছে আয়ান। নেক্সট ব্যাটার কে? নেক্সট নেক্সট ব্যাটার রেদওয়ান। ক্রেজে নতুন ব্যাটসম্যান, ময়মনসিংহ অনূর্ধ্ব-18 জেলা দলের ক্রিকেটার মুহিব। উইকেট কিপার ব্যাটার। বলার আসছে স্ট্রাইকে মুহিব। ওয়েল প্লেড, সাউন্ডস গুড। মুহিব খুব স্মুথলি ধীরে সুস্থ ইনিংসটাকে বিল্ড আপ করার চেষ্টা করে। সেই সাথে আছে সজীব, সেও খুব স্লো ধীর গতিতে ইনিংস বিল্ড আপ করছে। এখন পর্যন্ত স্কোর 8 ওভার শেষে 64 রান। 2টি উইকেটের পতন ঘটেছে ময়মনসিংহ অনূর্ধ্ব-18 জেলা দলের। পরবর্তী বল, ওয়েল প্লেড। খুব হাস্যোজ্জ্বল ড্রেসিং রুম, ডাগ আউট। এই যে হাতে দিচ্ছে। ময়মনসিংহ জেলা অনূর্ধ্ব-18 দলের ক্রিকেটার ব্যাটসম্যান মুহিব আউট হয়ে ফিরছে ড্রেসিং রুমে। এলবিডব্লিউ ফাঁদে পড়েছে। নেক্সট ব্যাটার রেদওয়ান। মুয়াজ কাইফ। মুহিবের মন খারাপ, ও ফার্স্ট স্টেশনে আছে। এলবিডব্লিউ হয়েছে না, সমস্যা নেই। আর তুমি উইকেট কিপিং করবা, স্নিগ্ধ তো চলে না। তুমি স্নিগ্ধ, তুমি সাথে ছিলা, বুঝতে পারি। তুমি ভালো কিপিং করেছো, আরো চাই সামনে আরো ভালো কিপিং করো, আর প্রচুর পরিমাণে চিল্লাচিল্লি করো, ব্যাটসম্যানের কান্ডারে ঝালাপালা করে ফেলো। সাফি ক্যাপ্টেন দারুণ শুরু করেছে আজকের ম্যাচে, কিন্তু শেষ করতে পারেনি। মনটা খারাপ করো না। পাশে রয়েছে আয়ান। আয়ানও খুব দারুণ শুরু করেছিল, যদিও আজকে দারুণ সুযোগ ছিল। আর এদিকে ময়মনসিংহের স্টার বয়, ঠিক আছে। তারপরে কি বলবো, ও আয়ান তো দারুণ বোলিং করেছে, 3 উইকেট পেয়েছে। কিন্তু আমার কাছে বোলিং পছন্দ হয় নাই। কেন আমি বলি, আয়ানের বোলিং আমার কাছে ভালো লাগে না। এর একটাই কারণ, ফুল টস, তারপরে ওয়াইড, তারপরে হাফ বলি, বিভিন্ন ইস্যুতে আর কি বল আমার ভালো লাগে না। তবে সে উইকেট পাইছে, 3 উইকেট। ভাই 7 ওভারে রান দিলে মানে 12 রান। এটা নো বল ফুল। এখানে মেডেন কইটা আমার 3 না মেডেন। ভাই উইন দ্য ম্যাচ। 87 রান 3 উইকেটে 15 ওভারে চেস করেছে ময়মনসিংহ অনূর্ধ্ব-18 জেলা দল। 7 উইকেটে উইন ময়মনসিংহ।
ক্যাপ্টেন কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো, অনেক ভালো লাগতেছে ভাই, অনেক ভালো। প্রচুর সাউন্ড লাগতেছে। ফার্স্ট ম্যাচ জিতছি ভাই, ফার্স্ট ম্যাচ ভাই জিতে গেলাম এখানে, ঠিক আছে। অভিনন্দন সবাইকে, সবাইকে অভিনন্দন। তোমাকে আসার জন্য ধন্যবাদ। ঠিক আছে ভাই, পরে ম্যাচ কালকে অবশ্যই এসে বলবো। ওকে 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 ওকে, ওয়েল ডান ম্যান। ইয়েস ইয়েস, কুল ডাউন সেশন। ইমপ্যাক্টটা দেখছিলা? দেখছি স্যার। কোথায় লাগছে? এই জায়গায়। কেন এই জায়গায় লাগছে? তুমি বল অ্যাডজাস্ট করতে পারো নাই? এটা তো অ্যাডজাস্ট করতে হবে। আর তোমার এটা অনেক উপরের লেভেলের খেলা, এটা নিচের লেভেল না। এটা গেম ডেভেলপমেন্টের সর্বোচ্চ পর্যায়ের খেলা। আর তুমি দিন পরে যাবা, আমরা তোমাদের তৈরি করতেছি 19 টিমে ইয়ে করার জন্য, তাই না? এই ম্যাচের স্কোর লাইনের চেয়েও বেশি ছিল ইমোশন। পরের ব্লগে ম্যাচের গল্প দেখাবো আপনাদের সাথে। এই ব্লগটা নিয়ে ছোট্ট করে রিক্যাপ করি। আজকে উদ্বোধনী ম্যাচ ছিল ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-18 জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট 2025-26। আর উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল নরসিংদী অনূর্ধ্ব-18, ময়মনসিংহ অনূর্ধ্ব-18 জেলা দল। টসে জিতেই বোলিং করার সিদ্ধান্ত নেয় ময়মনসিংহ অনূর্ধ্ব-18 জেলা দল। তারা নরসিংদীকে ব্যাটিংয়ে পাঠায়। নর্মালি কেন ব্যাটিংয়ে পাঠিয়েছে এটা কিন্তু আপনারা ভালোভাবেই জানেন। উইকেটটাকে সঠিকভাবে ব্যবহার করার জন্যই কিন্তু মূলত বল চুজ করেছে ময়মনসিংহ অনূর্ধ্ব-18 জেলা দল। তারা সেই সুযোগটাকে ভালোভাবে কাজে লাগিয়েছে। নরসিংদী অনূর্ধ্ব-18 জেলা দলকে মাত্র 86 রানে অল আউট করে দিয়েছে ময়মনসিংহ অনূর্ধ্ব-18 জেলা দল। 87 রানের টার্গেটকে সামনে রেখে ময়মনসিংহ অনূর্ধ্ব-18 জেলা দল ব্যাটিংয়ে নামে খুবই দুর্দান্ত ব্যাটিং শুরু করে, খুবই ভালো ব্যাটিং করে সাফি আয়ান। ভালো শুরু হওয়ার পরেও তারা কিন্তু 3টে উইকেট হারিয়ে বসে এই 87 রানে চেস করতে গিয়ে। তো ইতিমধ্যে 87 রান তারা চেস করেছে, জিতেছে, ভালো ব্যাটিং করেছে। ওভারঅল এই 87 রান কিন্তু তারা 10 উইকেটেও জিততে পারতো। যদিও ম্যাচটা 7 উইকেটে জিতেছে, আমার কাছে মনে হয়েছে চাইলে তারা 9 উইকেট অথবা 10 উইকেটে এই ম্যাচ জিততে পারতো। তো এমনটা হয় নাই। আশা করছি পরের ম্যাচে তারা আরও ভালো করবে, ভালোভাবে খেলবে এবং এই বছর এই লেভেলে যে দলটা আছে তারা হয়তোবা চ্যাম্পিয়নের স্বাদ দিতে পারে ময়মনসিংহবাসীকে। তো এই ছিল আমার আজকের ব্লগ। বাই দ্য ওয়ে আবারও বলছি, পরবর্তী ব্লগে ম্যাচের গল্প বলবো, অবশ্যই মিস করবেন না, অবশ্যই দেখবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ব্লগে। অ্যাকচুয়ালি 3 নাম্বার ব্লগ যেটা হয়, তো সেই ব্লগে অবশ্যই আপনারা দেখতে পাবেন এই ম্যাচের তৃতীয় অংশ কি হচ্ছে, কি হয়েছিল, সব কিছু নিয়ে আলোচনা করব। এই পর্যন্ত আজকের ব্লগ। আই হোপ ইউ এনজয় দিস ভিডিও। হিট লাইক টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ। বাই বাই।